লোকসভার ভোটের পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিধানসভায় সাহারা পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদের সদস্যা অঞ্জনা বিশালের স্বামী সক্রিয় তৃণমূল কর্মী আশিস বিশাল, যাকে সকলে ডাক নামে জানে কচি বিশাল নামে, হঠাৎ করে পুকুরে মৃতদেহ দেখা যায়। কিভাবে পুকুরে মৃতদেহ এলো তা দ্বন্দ্বে রয়েছে বাড়ির পরিবাররা। পরবর্তীতে জানতে পারা যায় কিছু কতিপয় ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অনুমান করা হচ্ছে। আদৌ কোনো পারিবারিক সমস্যা নাকি রাজনৈতিক প্রেক্ষাপট সেটা জানা যাবে তদন্তের পরেই। খবর শোনা মাত্রই পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক দ্রুত পৌঁছে যায় মৃত কচি বিশালের বাড়িতে। এছাড়াও পৌঁছে যান এগোড়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, তৃণমূল নেতা আক্তার, পঞ্চায়েতের সমিতি সহসভাপতি সত্য চক্রবর্তী, আরও বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কিভাবে হলো তা তদন্ত করে সমস্যা জানানো যাবে বলে জানিয়ে দেন সভাধিপতি উত্তম বারিক। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পান্ডের রিপোর্ট। বাবাকে কালকে একটা এমনি অনুষ্ঠান হচ্ছিল, তো সেজন্য বাবার 2জন না 3জন বন্ধু ছিল। ওরা 2জন বন্ধু বাবাকে ডেকেছে, ডেকে ওরা অনুষ্ঠান কাছে গেছে। অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান দেখে তারপরে রাত 10টার সময় বাবাকে ফোন করি। বাবা যখন বললেন আমি আসছি, একটু পরে আসছি। রাত 10টা হলো, 11টা হলো, 12টা হলো। তারপর আবার রাতে আমরা ফোন করিও, ফোন সুইচ অফ পাই। তারপরে এই করে সকালে ভোরে যখন উঠে দেখি যে ব্যক্তির সঙ্গে গেছিলেন উনি, সেই ব্যক্তি বাজারে দিব্যি ঘুরছে ভালো। তো বাবা কোথায় দেখতে দেখেন পুকুরে পড়ে আছে। টোটালটা প্ল্যানিং করে ব্যাপারটা করা হয়েছে। এতে কি কোনো রাজনৈতিক আছে বলে কিছু কি মনে করছো? থাকলেও থাকতে পারে, এই মুহূর্তে তো সাংঘাতিক ব্যাপার। মানে বয়স খুব কম, তেমন বয়স হয়েছিল না। সেই ব্যাপারটা যেটা বলা হচ্ছে বিজেপিকে, সেই বিষয়টা আমি এই মুহূর্তে খোঁজ খবর না নিয়ে বলতে পারছি না। তবে পুকুরে পড়ে যে 2জন আসছিল এটা শুনেছি, ওটা মারা গেছে। এখন কে বিজেপি কে তৃণমূল, আর কচি বিশাল তো আমাদের যিনি, সে তো আমাদের তৃণমূলের জেলা পরিষদের মেম্বার ছিলেন। যে আমাদের জেলা পরিষদের 18 থেকে 23 পর্যন্ত এই বোর্ডের সদস্য ছিলেন এই এলাকা থেকে অঞ্জনা বিশাল। তার স্বামী কচিবাবু গতকাল রাত্রিতে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে সকালে তার মৃতদেহ একটি পুকুর থেকে পাওয়া গেল। আমি খবর পাওয়ার সাথে সাথে প্রভুবড়বাবুর সাথে ফোনে কথা বলি, এলাকার বিধায়ক তরুণবাবুর সাথে কথা বলি। তিনিও আসতেন, কিন্তু তিনি কলকাতাতে বিশেষ কাজে আটকে পড়ার জন্য আসতে পারেননি। তিনিও আমার সাথে আসতেন। আমি প্রভুবড়বাবুকে বললাম আমি জেলা পরিষদে আছি, আমি আপনার ওখানে 5টার মধ্যেই পৌঁছে যাব। পরবর্তীকালে আমরা ডেড বডি পোস্টমর্টম পিএমে পাঠানো হয়েছে। পিএম শেষ হয়ে গেছে। এতক্ষণে দারুয়া হাসপাতাল থেকে ডেড বডি শিবপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। তো নিশ্চিতভাবে কেন এই আকস্মিক মৃত্যু, আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগ আগামী কাল পরশুর মধ্যে জানানো হবে। পুলিশ তদন্ত করে দেখবে এই মৃত্যুর পেছনে কারণ। একদম শেষ